নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আবারও সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজ বানাবো কাচের বলের পায়েস। তার জন্য আমার প্রথমেই প্রয়োজন বড় দানা সাবু। সাবুটা বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে। তার আগে কয়েকবার জল পাল্টে পাল্টে চটকে একটু ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে খুব অল্প পরিমাণে জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে দেব। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি কয়েক টুকরো মিশ্রির দানা ফেলে দিয়েছিলাম, যাতে সাবুর বলের মধ্যেও মিষ্টি মিষ্টি ভাবটা আসে। এবার খুব ভালো করে সাবুটা ভিজে গেছে, দেখুন একটুও কিন্তু জল নেই। এবার একটা মিক্সিং বোলের মধ্যে দিয়েও আপনারা একবার একটুখানি ঘুরিয়ে নিতে পারেন, আবার হাত দিয়ে চটকেও কিন্তু সাবুটাকে মেখে নিতে পারেন। আমি হাত দিয়ে চটকেই মেখে নিয়েছি। এরকমভাবে একটু হাতে ঘি মাখিয়ে মাখিয়ে বেশ বড় বড় সাবুর বল তৈরি করেছি। আমার একটু ধৈর্যটা কম, তাই বলগুলো বড়ই করেছি। আপনারা চাইলে কিন্তু একটু ছোট ছোট করতে পারেন। আর যখন পায়েসটা সম্পূর্ণ তৈরি হবে তখন বলটা আরোই বড় হয়ে যাবে, যেহেতু ছোট করাই ভালো। এবার বেশ কিছুটা গরুর দুধ আমি এখানে জাল করে নিচ্ছি। খুব ভালো করে জাল করে নিতে হবে, যাতে খুব ঘন হয়ে যায়। এবার দুধটা জাল করা হয়ে গেলেই সাবুর বলগুলো কিন্তু দিয়ে দেব দুধের মধ্যে। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। সমস্ত বলগুলোকেই দিয়ে দিলাম। এবার কিন্তু সাবুর বলগুলো বেশ ভালো মতন ফুলে উঠেছে আর পায়েসটা মোটামুটি হয়ে এসেছে। এমন সময় আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর দিয়েছি কয়েকটা এলাচ ফাটিয়ে, আর দিয়েছি কিন্তু এখানে কয়েকটা কাজু বাদাম। অপশনাল কাজু বাদামটা আপনারা চাইলে দিতেও পারেন, না হলে নাও দিতে পারেন। এবার আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তার আগে অবশ্যই মিষ্টির জন্য দিতে হবে মিশ্রি। মিশ্রিটা গলে গেলে তবেই নামিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু চিনি দিতেই পারেন, তবে চিনিটা আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়। দেখুন সাবুর বলগুলো কিন্তু একটাও ভাঙেনি। খুব সুন্দর, একদম কাচের বলের মতন দেখা যাচ্ছে। এইভাবে বাড়িতে একবার সাবুর পায়েস বা সাবুর কাচের পায়েস বা সাবুর বলের পায়েস যাই বলুন না কেন, বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি শেয়ার করব আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে। একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।